আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী ও যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দেশ থেকে অথবা প্রবাস থেকে, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। আজকে অনেক সময় দেখা যায় বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু পাখি আমাদের বাংলাদেশে আসে। অনেক নিত্য নতুন পাখি দেখি, যারা কিন্তু শীতের তাপমাত্রা সহ্য না করতে পেরে কিন্তু আমাদের বাংলাদেশে পাখি আশ্রয় নেয়। এ কারণে আমরা অনেক সময় যারা পাখি শিকার করি, অনেক সময় তাদের কিন্তু একটা কথা বলবো, পাখি শিকার থেকে বিরত থাকুন। কারণ তারা কিন্তু আমাদের এক ধরনের মেহমান, দেশের মেহমান। তারা অনেক রাষ্ট্র থেকে শীতের তাপমাত্রা সহ্য না করতে পারে আমাদের এখানে আছে। কিন্তু এখন বর্তমান একটা জিনিস, পেঁয়াজের দাম দেখুন, 150 থেকে 200 টাকা কেজি পর্যন্ত পেঁয়াজের বীজ কিনে চাষি চাষ করে বর্তমানে এখন বাজারে দাম পাচ্ছে 30 থেকে 35 টাকা। অনেক টাকার ব্যবধান, যার কারণে চাষি কিন্তু অনেকটাই বর্তমান লাভ থেকে লসের দিকে, লসের হারটাই কিন্তু বেশি। আসলে এটা আমাদের সেই বাংলাদেশের কথা আর কি বলবো, অনেক রাষ্ট্ররাই জানে কি অবস্থা, আমার বলার দরকার নাই। কেউ কোনো খারাপ মন্তব্য নেবেন না, আমি খারাপ উদ্দেশ্যে বলিনি। বর্তমান বিভিন্ন চাষ করতে গেলে দেখা যায় যে সার মাটির দাম, ওষুধপালার যে অবস্থা দাম, তা কিন্তু চাষি কিনতে গেলে অনেক দামে কিনতে হয়। আর বর্তমান চাষি যখন চাষ করে, চাষির জিনিস বিক্রি করে, যে ফলান্ত জিনিসগুলো বিক্রি করে, তখন কিন্তু তারা ন্যায্য মূল্য পায় না। তারা বলে, আসলে কিন্তু কথা কি ঠিক কি না ঠিক আপনি নিজেই একটু খেয়াল করে দেখুন যে আসলে কথা ঠিক কিনা। তেলের লিটার কিনতে গেলে কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হয়। বর্তমান পানি বিক্রি করতে গেলেও কিন্তু যারা পানি বিক্রি করে তারাও কিন্তু অনেক টাকা নেয়। কিন্তু যারা পানি কেনে, সবজি জমিতে দেয়, তারা কিন্তু অনেক সময় দেখা যায় লসের হারটাই কিন্তু বেশি। ভুট্টার কথা, বর্তমান বাংলাদেশে কিন্তু অনেক অঞ্চলে এই জিনিসটা পাওয়া যায় না, আমাদের বাংলাদেশে অনেক অঞ্চলে পাওয়া যায়। অনেক সময় লাভবান হয়, অনেক সময় দেখা যায় লসের হারটাই বেশি। যদি ভালো লাগে নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।